নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। তো ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর যে বাংলা গ্রামার রয়েছে, অর্থাৎ অলংকার যে রয়েছে, তোমাদের অলংকার যে অর্থালঙ্কার শব্দ অলংকার রয়েছে, এখান থেকে আমাদের শব্দ অলংকারী পরীক্ষায় থাকবে 5টা শব্দ অলংকার থেকে আমাদের 4টা শব্দ অলংকারী পরীক্ষা থাকবে আপিলি পরীক্ষায়। তো 4টা যে শব্দ অলংকার রয়েছে, অর্থাৎ অনুপ্রাস, যমক, আরো কয়েকটা শ্লেষ, আরো কয়েকটা যে বক্রোক্তি, এই 4টা শব্দ অলংকার এখানে আমি দিয়েছি। তোমরা খুব সুন্দরভাবে লিখে নাও। পরীক্ষায় কিন্তু এটা 3-এর মানে আসবে, ঠিক আছে? তো তোমরা পরীক্ষায় আসবে কাকে বলে উদাহরণ। তোমরা অবশ্যই ভিডিওটাকে ভালো করে দেখো, পজ করে করে নাও বা ভিডিওটাকে স্লো করে নিতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে ফিউচার যে আপডেটসগুলি আসবে সেটি যাতে খুব সুন্দর করে তোমরা পেতে পারো। তো দেখো, আর যাদের পিডিএফটা দরকার তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারো। আমি তোমাদের অবশ্যই পিডিএফটা একদম ফ্রিতে দিয়ে দেবো। এটা একদম ফ্রি রয়েছে পিডিএফটা, আমি তোমাদের একদম দিয়ে দেবো। পরীক্ষা তো তার জন্য এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো শব্দ অলংকার দেখো, প্রথমে রয়েছে শব্দ অলংকার কয় প্রকার। শব্দ অলংকার এখানে রয়েছে 5 প্রকার। 5 প্রকার থেকে আমাদের শুধু এই যে প্রথম 4 প্রকার রয়েছে, এই 4 প্রকার আমাদের পরীক্ষা রয়েছে আপিলি পরীক্ষায়। তো অনুপ্রাস, প্রথম অনুপ্রাস কাকে বলে এখানে আমি দিয়েছি, আর অনুপ্রাসের বৈশিষ্ট্যও দিয়েছি এখানে, আর উদাহরণও দিয়েছি। বৈশিষ্ট্য দিয়েছি, এর মেন কারণ হলো যদি পরীক্ষায় এসে পড়ে তার জন্য। আর পরীক্ষা কিন্তু বারবারই আমরা দেখছি যে উদাহরণ আর কাকে বলেই আসছে, তো তোমরা এটার উপরে একটু বেশি ফোকাস করো। তারপর দেখো শ্লেষ কাকে বলে এবং উদাহরণ দিয়েছি এখানে, ঠিক আছে? তারপর দেখো যমক কাকে বলে, এখন উদাহরণ, ভিডিওটা একদম শর্ট হবে, বেশি বড় হবে না। তারপর দেখো এখন উদাহরণ দিয়েছি এখানে বক্রোক্তি কাকে বলে, ঠিক আছে? এর উদাহরণ দিয়েছি এখানে। চলো, তো এতটুকু ভিডিওটা এতটুকু পর্যন্তই। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকবে আমার। আর যাদের ভিডিওটা দরকার লাগে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের ভিডিওটা অবশ্যই ফ্রিতে দিয়ে দেবো। তো নমস্কার এবং ধন্যবাদ।